পার্ক বাংলাদেশের সকল সৌন্দর্য পার্কের ভিতরে এটি অন্যতম। এটি বাংলাদেশের নাটোর জেলার লালপুর গ্রামে অবস্থিত। আপনারা খুব সহজে নাটোরের শহর থেকে একটি ভ্যান কিংবা অটোতে করে আপনারা খুব সহজেই নাটোর লালপুরে চলে আসতে পারবেন। আর এর ভেতরে প্রবেশ করার জন্য কিন্তু আপনাদেরকে 60 টাকা প্রতিজন টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য কিন্তু আমার কাছে অনেক কম মনে হয়েছে। আর 3 বছরের নিচের শিশুদের জন্য কিন্তু কোনো প্রকার টিকিট লাগবে না। এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। এরপরে আমরা ভিতরে প্রবেশ করি। ভিতরে হাতের বাম সাইড দিকে একটু গেলেই সামনে দেখতে পারবেন ভূতের বাড়ি। এর ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু আপনাদেরকে টিকিট কাটতে হবে মাত্র 30 টাকা। তো ভূতের বাড়ির ভিতরে কিন্তু অনেক সুন্দর রয়েছে, যদিও আমি এটা ভিডিও শুট নিতে পারি নাই। এরপরে অল্প একটু সামনে এগিয়ে আসতে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে আরো অনেক সিনারি রয়েছে, যেখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন। এবং এখানে কি ঝর্ণা রয়েছে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে ছবি তুলতে পারবেন। তো সামনে আরো কিছু দূর হাঁটার পরে দেখতে পারবেন এরকম একটি জায়গা রয়েছে, এখানে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন। এবং জায়গাটা কিন্তু আমরা একটু সামনে এগিয়ে যাই এবং এখানে এসে কিন্তু আপনারা এরকম নৌকা রাইড দেখতে পারবেন। অর্থাৎ এই নৌকাতে উঠতে গেলে কিন্তু আপনাদেরকে টিকিট কাটতে হবে 30 টাকা। তো 30 টাকা দিয়ে কিন্তু আপনার আধা ঘন্টার মতো নৌকার ভ্রমণ করতে পারবেন। যদিও আমরা এটাই উঠি নাই, আপনারা চাইলে কিন্তু এই রাইডটাই ভ্রমণ করতে পারেন। আর এখানে পুকুরটা কিন্তু অনেক। এরপরে আমরা চলে আসি স্পিড বোট রাইডের এদিকে। এই স্পিড বোট রাইড ওঠার জন্য কিন্তু আপনাদেরকে গুনতে হবে মাত্র 80 টাকা। আর এই স্পিড বোট রাইডটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, যদিও এরা মাত্র 2 থেকে 3 বার ঘোরাবে, তবে এখানে উঠে কিন্তু আপনারা অনেক মজা পাবেন। পরে আমরা চলে যাই এরকম একটি জায়গাতে, এখানে কিন্তু ঢোকার জন্য কিন্তু আপনাদেরকে মাত্র 20 টাকা টিকিট কাটতে হবে, যদিও এটার নাম আমার ঠিক মনে নাই। এখানে এসে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে, আপনারা চাইলে কিন্তু ছবি তুলতে পারেন। এছাড়াও একটি লাভ গাছ রয়েছে, এখানে সামনে দাঁড়িয়ে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। তো আমরা কিন্তু উঠবো, ওই যে দেখতে পাচ্ছেন ওই উপরে, এই উপরে উঠে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ছবি তুলতে পারবেন। এবং এখানে প্রচুর পরিমাণে মানুষের ভিড়। চলে যায় ড্রিম ফরেস্টে। এই ড্রিম ফরেস্টের ভিতরে ঢোকার জন্য কিন্তু আপনাদেরকে 40 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এবং এর ভেতরে ঢুকে কিন্তু আপনারা সামনাসামনি একটি ঝর্ণা পেয়ে যাবেন, এখানে উঠে কিন্তু আপনারা ছবি তুলতে পারেন। ডান সাইডে গেলে কিন্তু আপনারা এখানে কিছু চিড়িয়াখানা টাইপের পশু পাখি পেয়ে যাবেন, চাইলে কিন্তু সেগুলো দেখতে পারেন। এরপরে হাতের বাম সাইড দিয়ে ঢুকলে কিন্তু এরকম একটি ঝর্ণা পাবেন, যেটা দেখতে কিন্তু অনেক সুন্দর। এছাড়াও এই পুকুরের পানিতে কিন্তু রয়েছে অনেক রঙিন রঙিন মাছ। আপনারা চাইলে কিন্তু সেই রঙিন মাছগুলোকে খাবার দিতে পারেন অথবা রঙিন মাছের সাথে ছবি তুলতে পারেন। এরপরে হালকা একটু ভিতরে প্রবেশ করলে কিন্তু এরকম পাহাড়ের মতন বিভিন্ন সিনারি দেখতে পারবেন, এবং সিনারি গুলো কিন্তু অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন। আর এই রঙিন মাছগুলো কিন্তু অনেক সুন্দর। যদি কোনো জায়গা থেকে পিকনিকে আসেন তাহলে কিন্তু এরকম এরিয়া আপনারা কিন্তু ভাড়া নিতে পারবেন। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ব্রিজ, এরকম ব্রিজ কিন্তু এখানে প্রায় 3-4টের মতন রয়েছে। এখানে কিন্তু দাঁড়িয়ে আপনারা খুব সুন্দর ছবি তুলতে পারবেন। আর এরপরে কোথায় যাব আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু সেই জায়গাতে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে ভিডিও করে জানানোর চেষ্টা করব। এখানে রয়েছে আরো একটি ঝর্ণা, এই ঝর্ণাটাও কিন্তু অনেক সুন্দর। আপনারা কিন্তু এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। এবং এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইমিং পুল। এর ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু আপনাদের 250 টাকা গুনতে হবে। এর ভিতরে কিন্তু আপনারা গোসল করতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।